কোটি বছর পর একটি ব্লগ আপলোড করলাম। এটি অনেক আগের একটি ভিডিও। সেদিন আমরা খালামুনির বাসায় গিয়েছিলাম, আর যাওয়ার পরই খালামুনি খাবার দিয়ে দেয়, কারণ তখন লাঞ্চের সময় ছিল। আর ওই দিন আমি লাইফে ফার্স্ট টাইম চুইঝাল দিয়ে গরুর মাংস ট্রাই করেছি, অ্যান্ড অনেক মজা ছিল। এরপর খাওয়ার পর আমার ছোট্ট কাজিন ব্রাদার আমাদের জন্য চা বানাতে চলে যায়। ও একটা একদম পারফেক্ট গ্রিন ফ্ল্যাগ। আর আমি ওকে রেকর্ড করছিলাম দেখে ও এত লজ্জা পাচ্ছিল যে লজ্জায় ও আমার দিকে বা ক্যামেরার দিকেই তাকাতে পারছিল না। তারপর ও চা বানালো। ছোট মানুষ হিসেবে চাটা অনেক মজা হয়েছিল, অ্যান্ড এরপর আমরা চাটাকে এনজয় করলাম। আর ওয়েদারটাও তখন অনেক সুন্দর ছিল, বৃষ্টি আসবে আসবে এরকম অবস্থা। এরকম ওয়েদারে চা খেতে আরও দ্বিগুণ মজা লাগে। এরপর আমার কাজিন সিস্টার ও বলল যে আমি যেই ড্রেসটা পরে এসেছিলাম ওর মধ্যে ও একটা কাজ করতে চায়, তো আমিও জামাটাগুলোকে দিয়ে দিলাম। তারপর এত সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করলো, তো ওর থেকে আমিও একটু শিখে নিলাম কিভাবে করে। দেন আমরা সন্ধ্যায় একটু বাইরে গিয়েছিলাম সুই সুতা অ্যান্ড আদার্স জিনিস কেনার জন্য, কারণ আমরা আবার কিছু সেলাইয়ের কাজ করব। বাসায় আসার পর খালামুনি হালিম খেতে দেয়। এরপর যে বা একটা ব্যাগ বানাবে, আর এটা বানানো হচ্ছিল একটি জিন্সের প্যান্ট দিয়ে। আর এটা যে বা আর নিশা তোরা দুজন মিলে বানায়, এটার মধ্যে আমার কোনো হাত ছিল না। আর এই তো আমার ছোট্ট ভাই যে আমাকে মজার মজার চা বানায় দেয়। এরপর আমরা অন্য খেলতে বসে যাই রাতের বেলা। দেন ও আমাদেরকে আবার চা অফার করে, এবার ও হচ্ছে লেমন টি বানাবে। তো ও অনেক সুন্দর করে লেমন টি বানিয়ে দেয় আমাদেরকে। আর এরপর এটা খেয়ে আমরা আবার চলে যাই। ঘুমানোর প্রস্তুত নিয়েছিলাম, কিন্তু সাফি আবার বসে পড়লো ও আমাকে কিছু একটা বানিয়ে দেওয়ার জন্য। তারপরও আমাকে এটা বানিয়ে দিয়েছে, অনেক কিউট। এরপর আমরা ঘুমিয়ে যাই। দেন এটা হচ্ছে পরের দিন সকালে। সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল। সকালে ব্রেকফাস্ট করেছিলাম, ওটা আমি রেকর্ড করতে ভুলে গিয়েছি। দেন আবার চা খাই। আর যে ইনকমপ্লিট ব্যাগের কাজ ছিল ওটা আবার আজকে নিয়ে ওরা বসে পড়লো। দেন দিস ইজ দ্য ফাইনাল লুক। সেদিন সারাদিন বৃষ্টি হয়, আর খালামুনি এত মজার মজার খাবার রান্না করেছিল, ভর্তা, ডিম ভাজি, সাথে মাছ ভাজা। সো এরকম ওয়েদারে এইসব খাবার খেতে অনেক মজা লাগে। এরপর সন্ধ্যা হয়ে যায়, আর সেই দিন সন্ধ্যায় নাস্তা ছিল মোগলাই পরোটা। এটা খাওয়ার পরে আমরা সবাই প্ল্যান করি যে আজকে ড্রয়িং রুমে আমরা ম্যাট্রেস বিছিয়ে সেখানে থাকবো, কারণ না হলে আমরা তিনজন সেম খাটে থাকতে পারি না, জায়গা হয় না। তো যেই কথা সেই কাজ, ম্যাট্রেস আনা হলো। তারপর আবার উনো খেলতে বসে গেলাম। আর এখানে এক এক বাসায় এক এক নিয়মে উনো খেলা হয়, একদম জিদ উঠে যায় উনো খেলতে গিয়ে। যাই হোক, আমরা অনেক সুন্দর একটা সময় পার করেছিলাম তখন। আর রাতের বেলা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তাই আমরা একটু ছাদে যাই। এরপর আর কোনো কিছু রেকর্ড করা হয়নি। তার পরের দিন দুপুরে আমরা বাসায় চলে আসি। আর এটা হচ্ছে তার থেকে 2-3 দিন পরের ভিডিও। এটি ছিল 5ই আগস্ট, খুবই স্মরণীয় একটি দিন। আমরা দুপুর 2টার দিকে বের হয়েছিলাম, আর যখন আমরা বের হয়েছিলাম তখনও জানতাম না যে আমাদের পিএম পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে। ক্যান্ডি খুশিতে ক্যান্ডিও কথা বলতেছে। যাই হোক, আমরা যখন অর্ধেক রাস্তায় পৌঁছাই তখন জানতে পারি যে উনি দেশ ছেড়ে পালিয়েছেন আর পদত্যাগ করেছেন। আর আমরা খুবই খুশি হই শুনে। শাহবাগ গিয়ে আমরা দেখি ওখানে খুবই হই হুল্লোড় হচ্ছে, সবাই একদম বাসা থেকে সবাই বের হয়ে গিয়েছে। পুরো জুলাই মাসটা খুবই ট্রমাটাইজিং ছিল আমাদের জন্য। অনেকগুলো জীবন হারিয়েছি আমরা, অনেকগুলো প্রাণ ঝরে পড়েছে। শুরুতে আমি অনেক খুশি ছিলাম, কিন্তু যখনই বাসায় যাই তখন আমি হঠাৎ করে অনেক স্যাড হয়ে যাই, এটা ভেবে যে যারা মারা গিয়েছে তারা যদি এই দিনটা দেখতে পারতো তারাও অনেক খুশি হইতো, তারাও আমাদের মধ্যে এত আনন্দ করতো। যাই হোক, এটা হচ্ছে তার থেকে 2-3 দিন পরে আমরা ঢাকা ইউনিভার্সিটির ওখানে যাই দেয়ালে কিছু রং করার জন্য। আসলে আমাদের প্ল্যান ছিল না কোনো, খুবই সাডেন একটা প্ল্যানের মধ্যে আমরা চলে যাই। এখানে সেদিন কয়েক ঘন্টার মতো কাজ করে আমরা যতটুকু ভালোবাসা পেয়েছি মানুষের কাছ থেকে সেটা আসলে না বললেই হয় না। প্রথমত একটা রিক্সাওয়ালা মামা আমাদের থেকে কোনো ভাড়া নেয়নি। আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে চাংখারপুল গিয়েছিলাম তারপিন কিনতে, সেখান থেকে উনি আবার আমাদেরকে ব্যাগ নিয়ে আসে, কিন্তু ওনাকে জোর করেও কোনো ভাড়া দেওয়া যায়নি। উনি বললো আমাদের থেকে নিবে না।
তারপর কিছুক্ষণ পরপরই কিছু মানুষ আসে, এসে আমাদেরকে খাবার দিয়ে যায়। একটা আন্টি এসে আমাদেরকে নিজ হাতে চকলেট খাইয়ে দিয়ে যায় অ্যান্ড আমাদের জন্য অনেক অনেক দোয়া করে। এগুলো আমার জন্য খুবই আনএক্সপেক্টেড ছিল যে আমাদের দেশের মানুষ এত লাভিং অ্যান্ড সাপোর্টিভ। আমি আসলে ওই দিন খুবই প্রাউড ফিল করি আমাদের দেশের জন্য, বাঙালি জাতির জন্য। যাই হোক, আজকের জন্য এখানেই শেষ করছি। বাই বাই।